বাংলাদেশ জাতীয় দলের ফুটবল ফ্যানদের মধ্যে যে কি পরিমাণ উন্মাদনা দেখা দিয়েছে তা বলার অবিশ্বাস্য। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মধ্যকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ঘিরে মাত্র ৮ মিনিটে প্রায় সব শ্রেণীর টিকিট বিক্রি হয়ে গেছে। এমন চিত্র বাংলাদেশে ফুটবলের জন্য এক নতুন যুগের বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিনিটই সোল্ড আউট। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট শুরু হওয়ার ৮ মিনিটের মধ্যেই প্রায় ৪টি ক্যাটাগরির সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে, মানে সোল্ড আউট হয়ে গেছে। যারা অনলাইন থেকে টিকিট কিনতেছিল তাদের মধ্যে অনেকেই তো অনলাইনে টিকিট কিনতেই পারেনি, বরং ওয়েবসাইটে যখন ঢুকতে গেছিলো সার্ভারটি ইরর দেখাচ্ছিল। এত পরিমাণের যে হিউম্যান ট্রাফিক ছিল যে ওয়েবসাইটটা ইরর দেখাচ্ছিল। বিশ্লেষকরা বলছে যে এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এত কম সময়ে এত পরিমাণ টিকিট মানে বিক্রি হওয়া, এর আগে এরকম নজির কখনো বাংলাদেশের ফুটবল ইতিহাসে দেখা যায়নি। এই উন্মাদনার মাধ্যমে বোঝা যায় যে ফ্যানদের মাঝে আবারও সেই ফুটবল প্রেম বা ভক্ত সেটা আবার ফিরে এসেছে। সমর্থকদের প্রতিক্রিয়া, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য দর্শক হতাশা প্রকাশ করেছেন টিকিট না পেয়ে। অনেকে বলেছেন আগে এমনটা কখনো দেখিনি। এটা দেখে বোঝা যায় দেশের মানুষের ফুটবলের জন্য কতটা অপেক্ষায় থাকে। টিকিটের ধরন ও মূল্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে মোট 18,300টি টিকিট ছেড়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দর্শকদের সেবার মান অনুযায়ী। সাধারণ গ্যালারি 400 টাকা, ভিআইপি গ্যালারি 1000 টাকা, হসপিটাল সি 3000 টাকা এবং কর্পোরেট বক্স 5000 টাকা। এরকম যে ফ্যানদের মাঝে যে উন্মাদনা, যে আগ্রহ দেখা যাচ্ছে ফুটবলকে ঘিরে, আশা করি ভবিষ্যতে এর থেকে বেশিও উন্মাদনা আগ্রহ ফ্যানদের মাঝে দেখা যাবে। তো বাফুফের সঠিক প্ল্যান, পরিকল্পনা এবং প্রবাসীদের দেশে আনা, দলে জায়গা করে দেওয়া, যোগ্য প্লেয়ারকে যোগ্য জায়গায় খেলা, এসব যদি ঠিকঠাকভাবে এবং মার্কেটিংটাও যদি করতে পারে তাহলে অবশ্যই ফুটবল তার প্রাণ ফিরে পাবে এবং বাংলাদেশ একটি ভালো অবস্থায় আসতে পারবে। তো আজকে এই ছিল এই ভিডিও। তো পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি গণভয়েসটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে খেলার সকল প্রকার আপডেট ভিডিও আপনার ইউটিউব নোটিফিকেশনে পেয়ে যান। ধন্যবাদ।